আপনি জানলে অবাক হবেন যে প্রথম 3 ওভারে 22 রান খরচ করলেও কোনো ধরনের উইকেট পায়নি মুস্তাফিজুর রহমান। তাই তো শেষ ওভারে ভক্ত সমর্থকদের প্রত্যাশা ছিল অন্তত এই ওভারে মুস্তাফিজুর রহমান উইকেট পাবেন, এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিল মুস্তাফিজুর রহমানের। প্রথম বলেই উঠেছিল ক্যাচ। মাইকেল ব্রেসওয়েলের সেই ক্যাচ অবশ্য ফেলে দিয়েছেন সিকান্দর রাজা। তাতে শুধু মুস্তাফিজুর রহমান নয়, হতাশ হয়েছে সবাই। অবশ্য হতাশ হওয়ারই কথা ছিল। এমনিতেই প্রথম 3 ওভারে উইকেট পাওয়া হয়নি মুস্তাফিজুর রহমানের। নিজের শেষ ওভার করতে এসে প্রথম বলেই সুযোগ তৈরি হলেও সিকান্দর রাজা সেটা ফেলে দিয়েছেন এবং সেটাকে বাউন্ডারি বানিয়ে দিয়েছেন। তাই তো আক্ষেপে পড়ছিল মুস্তাফিজুর রহমান। তবে যাই হোক, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। বেঁচে যাওয়া মাইকেল ব্রেসওয়েলকে ফিরিয়ে দিয়েছেন ইনিংসের চতুর্থ বলটিতেই। দারুণ ডেলিভারিতে আবারও ক্যাচ তুলে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল, তবে এবার আর সেটা মিস করেনি আসিফ আলী। তাতে মুস্তাফিজুর রহমান তার প্রথম উইকেট পায় নিজের শেষ ওভার বোলিং করতে এসে। 10 বলে 21 রান করে ফিরে যান মাইকেল ব্রেসওয়েল। এরপর 1 বল পরেই মুস্তাফিজুর রহমান আরও একটি উইকেট তুলে নেন, অর্থাৎ নিজের শেষ ওভারের শেষ ডেলিভারিতে আরও একটি উইকেট এবার ফিরিয়ে দিয়েছেন আমির জামালকে। ডাক মেরে এই ব্যাটসম্যান ফিরে গেলে মুস্তাফিজুর রহমান নিজের শেষ ওভার বোলিং করতে এসে দুটি উইকেট তুলে নেন এবং নির্ধারিত 4 ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় 30 রান খরচায় 2 উইকেট। দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান সেরা সবসময়, এই মুহূর্তে বিশ্বের সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান নিয়মিত দেখিয়ে যাচ্ছেন নিজের ঝলক। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে মুস্তাফিজুর এখন সবার পছন্দের তালিকায় থাকে, কেননা দারুণ ফর্মে রয়েছেন বল হাতে আমাদের মুস্তাফিজুর রহমান।